আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। নিয়মিত আপনাদের মাঝে আসতে পারতেছি এবং আমরা সবাই সুস্থ এবং ভালো আছি। মাঝখানে অনেক মানসিক চাপ গেছে, অনেক টেনশনে ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু টেনশন মুক্ত হয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট পরিমাণে এখন ভালো আছি। তো বেশ কিছু কাজ আমার কাছে জমা হয়ে আছে, ইনশাল্লাহ সেই কাজ আগামীকালকে থেকে শুরু করবো। সবাই দোয়া করবেন, আর যাদের কাজ দেওয়া আছে তারা অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। আর আজকে দেখতে পাচ্ছেন কোথায় আসছি, এটা কিন্তু সেই গহীন বিল, যে জায়গায় পরপর কিন্তু আজকে 3বার আসা হচ্ছে। গত পরশু দিন যে লাইভটা দেখছেন সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে মাশরাফির উপর ব্যাপক পরিমাণে আক্রমণ করছে। তো আক্রমণ করার পরেই কিন্তু মোটামুটি খুব বাজেভাবেই তার সাথে ব্যবহার করা হয়েছে, আমি আসতে পারছিলাম না। তো যাই হোক আজকে কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে আসছি এবং গহীন বিলের মাঝখানেই কিন্তু আছি মোটামুটি। আর সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছি, বেশ অনেক আগেই আসছি। ওখান থেকে আসার পরে দিক নির্দেশনা করছি, সব কিছু করার পরেই কিন্তু সেই জায়গাটার উদ্দেশ্যে বের হয়েছি। আমার মনে হয় আর খুব বেশি দূরে নাই, আমরা খুব কাছাকাছি একটা চলে আসছি। ঠিক আছে, আমাদের পিছনে সেই জায়গাটা। আর আজকে আমার সাথে আছে, ক্যামেরায় আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। তারও পিছে আছে হচ্ছে নৌকাটা ঠেলতেছে রাজু, আর আমার পিছে আছে মাশরাফি, আসসালামু আলাইকুম। আছে আরিফ। আসসালামু আলাইকুম। তো মোটামুটি কিন্তু আমার টিমের সদস্য সবাই আসছে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আজকে যেন এই গহীন বিলে থেকে সঠিকভাবে সম্পূর্ণ কাজ শেষ করে যেন যাইতে পারি। আর মূলত দুর্ঘটনা ঘটে যায়, যদিও সেই দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না, সম্পূর্ণ পূর্ব প্রস্তুতি সব কিছু নিয়েই কিন্তু আশা লাগে। তো যাই হোক আমি কিন্তু ক্যামেরাম্যান এবং রাজুর এই দুজনের শরীর কিন্তু একদম টোটালি বন্ধ করে রাখছি। ঠিক আছে, যাতে কোনো রকম তাদের উপর যেন কোনো প্রভাব যদি আসে তাহলে সেটা যেন মোকাবেলা তারা করতে পারে, যেন তার শরীরের মধ্যে কোনো কিছু প্রভাব না ফেলে। আর মাশরাফি এবং আরিফের শরীরটা কিন্তু উন্মুক্ত করা আছে, তাদের কোনো কিছু করা হয়নি। তো যাই হোক আলহামদুলিল্লাহ চেষ্টা করবো যেন আজকে যেটাই ঘটুক বা যাই ঘটুক আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইভটা শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে ইনশাল্লাহ কমেন্টস করবেন যে কোথায় কি সমস্যা আছে না আছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর মাশরাফির নামে খুব সুন্দর সুন্দর কমেন্টস আছে, আমি সেইগুলো দেখি। ঠিক আছে, হয়তো বা রিপ্লাই করার সুযোগ হয়নি, এখন থেকে ইনশাল্লাহ প্রতিটা কমেন্টসের রিপ্লাই পাবেন। আর কেউ মনে কষ্ট নেবেন না, প্রতিনিয়ত 10টা 20 মিনিটে, প্রত্যেক দিন 10টা 20 মিনিটে আমাদের ভিডিও যাবে ইনশাল্লাহ প্রতিদিন। ঠিক আছে, আল্লাহ তাআলা যদি সব কিছু ভালো রাখে, শরীর স্বাস্থ্য এবং আবহাওয়া সব কিছু যদি ভালো থাকে, ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও পাবেন। আজকে কিন্তু আমি কমিউনিটি পোস্ট দিয়ে জানাই দিছি যে 10টা 20-এ ভিডিও পাবেন। তো ইনশাল্লাহ এর ব্যতিক্রম কোনো কিছু হবে না। সবাই দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আসতে পারি। আমার মনে হয় যে জায়গাটা খুব বেশি একটা দূরে না, ওই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা, এটা কিন্তু সেই গহীন বিল, কুল কিনারা ওইভাবে খুঁজে পাওয়াই মুশকিল। দেখেন যা বোঝা যাচ্ছে চারিদিকে শুধু পানি আর পানি, অথই পানি। এখানে কিন্তু মোটামুটি অনেক পানি, এখানে প্রায় মোটামুটি হয়তো বা ডুবে যাব না, তারপরে মোটামুটি অনেক পানি। আর জানি না আজকে আমাদের সাথে হয়তো বা কি ঘটবে বা ওখানে কি আছে না আছে। যতটুকু জানা মতে ওখানে মাশরাফির উপর আক্রমণ করছিল, খুব বাজেভাবেই আমি দেখলাম, খুব বাজেভাবে তার সাথে ব্যবহার করা হয়েছে। এতে আমার খুব খারাপ লাগছে যে এই যে ঘটনা আল্লাহ না করুক, এই গহীন বিলে তাদেরকে একা একা পাঠানো আসলে আমার যদিও ঠিক হয়নি। এই কারণে কিন্তু আজকে আমি নিজেই আসছি আবার, যে এখানে যাই আছে বা যে আছে তাকে কিন্তু ইনশাল্লাহ হাজির করে তাকে দেখবো কি কারণে মাশরাফির সাথে এরকম ব্যবহার করছে, আর এই জায়গাতে কি কারণে সে থাকে। বাতাস, প্রচন্ড বাতাস হচ্ছে, বাতাসে পানির ঢেউ দেখেন, দেখলেই কিন্তু বোঝা যায় প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে। এই যে সেই জায়গাটা, এটাই সেই জায়গা না, ওইদিক দিয়ে না, ওইদিক দিয়ে না, ওইদিক দিয়ে না, ওইদিক দিয়ে না। এখানে তো সামনে প্রচুর পানা দেখতে পাচ্ছি।
সাইডে কিন্তু কোনো কিছুই নাই, পুরা মানে বিলের একদম মাঝখানে যেরকম একটা পুকুরের পাড়, দেখলে বোঝা যায় গা ছমছম করে। মূলত এদিক দিয়ে যারা মাছ মারে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস দেখে, ঠিক আছে। তারপরে আপনার মানে এইগুলো কিন্তু পাট, ঠিক আছে, এই পাটের মানে পাট পচা নিতেছে, এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এদিকে যদি মানুষ না আসে তাহলে তো কাজ করা অসম্ভব হয়ে যায়। দেখা যাচ্ছে যে যারা মাছ মারে তারা তো মোটামুটি রাত্রেই মাছ মারে, ঠিক আছে। সবাই সাবধানে থাকবা, কোনো কিছু ঘটা বা কোনো কিছু দেখে না অবস্থা। ধীরে ধীরে ভাই, রাজু নিচে আসো, নিচে আসো, নিচে আসো, নিচে আসো। ওর দিকে ক্যামেরা ধরুন তো কি অবস্থা সেদিন তো। ওটা তো উপরে নিয়ে এসে লাগবে ভাই। তুমি বোটটা ধরে বুঝছো, টানি ধরে দেখো। ওইদিকে ভোটটা নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলি রাখো, বলি রাখো, বলি রাখো, বলি রাখো। ঠেকাও, ঠেকাও, ঠেকাও। নিচে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ধীরে ধীরে দেখে চলে। গন্ডি দিয়ে ইয়েটা বের করো, বের করো রাজু। ওই ওই ব্যাগের মধ্যে আছে, লাইট আছে ওখানে, দেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাফিজ ভাই মাশরাফিও তো নাই। আশরাফি কোথায় গেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আশরাফি কই গেল? মাশরাফি কই গেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো হাফিজ ভাইটা? পানি আছে, পানি আছে, ঠান্ডা হোক, ঠান্ডা হোক।
দিছু শরীর দরকার আমার শরীর দরকার এরকম কি কারণে ঘটলো আমি নিজে বুঝতে পারতেছি না। রাজু ভাই, ভাই আমার কথা শোনেন, আপনাদের সাথে মারামারি আপনাদের ধরতে আসে নাই, আপনাদের কোনো কিছু করতে আসে নাই, আমার কথা শোনেন ভাই। আপনারা কি কারা? হ্যাঁ এই কি আপনারা কারা? হ্যাঁ তোরে গান বলবো তোকে গান বলবো আশ্চর্য কাম, আমি তো আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই রে ভাই, আমি তো আসছি শুধু এখানে দেখার জন্য তো এখানে কি আছে না আছে। হ্যাঁ এ কি ব্যবহার আপনাদের? বিদায় করে দেওয়া লাগবে, ঠিক আছে? বিদায় করে দেওয়ার পরে আসন করে একজনকে হাজির করে দেখা লাগবে কি অবস্থা, ঠিক আছে? আসলে ভাই এভাবে সম্ভব না, যে পরিমাণে উচ্ছৃঙ্খল অবস্থা আছে, এতটা উচ্ছৃঙ্খল হবে আমি কোনো সময় ভাবি নাই যে এতটা পরিমাণে উচ্ছৃঙ্খল হবে। আমি তো জায়গাতে বসতেই পারলাম না, এর মধ্যে যে আমি জানি যে এরকম ব্যবহার করে কিন্তু বুঝতে পারি তোদের জানের মাথা থেকে চল যা সব শেষ করে দেবো। ঠিক আছে ভাই, সব শেষ করে দেবো, একজনকে বাঁচতে দেবো না, তোর জানের মাথা থেকে চল যা। আরিফের শরীরে যেটা সেটা বিদায় করে দিয়ে, ঠিক আছে? একজনকে আমি আগে মানে একজনের সাথে কথা বলি নাই, ঠিক আছে? আপনি কি বলে ইয়েটা তো আরে বসো 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 রাজু ভাই, ঠিক আছে? আমি কোনটা কেটে বয় বয় এখানে বসে, এখানে বয় বয়, এখানে বয় বয়, আমার কথা শোন, এখানে বয়, এখানে বয়, আমার কথা শোন। হ্যাঁ সাইডে দেবো তো, তোরা ধরার জন্য তো নিয়ে আসি নাই, বয় এখানে বয়, আমার কথা শোন, এখানে বয় বসে, তোর কথা শুনবো, আমার কথা শোনে তুই বয়, না বসলে কিন্তু সমস্যা আছে, বয় বসে, এখানে বয় বসে বয়, আমার কথা শোন, এখানে বয়, সুন্দরভাবে বলছি না, বয় এই জায়গায় বয়, আমার কথা শোন, বয় এখানে বয়। কি করবি কর, বসবো না, বসবো না।
ছেড়ে দাও পানি 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 দেখো কোথায় আছে ওইদিকে ভাই আমার কথা শুনেন কথাটা শুনেন আপনার তো আমি মারার জন্য ধরার জন্য কোনো কিছু করার জন্য এখানে তো আসি নাই আরিফ কই আরিফ কই আরিফ এখানে নিয়ে আসো ওখান থেকে এখানে নিয়ে আসো ধরে নিয়ে আসো আরিফ ধরে নিয়ে আসো ধরে এখানে নিয়ে আসো তোরে কষ্ট দেওয়ার জন্য ডাকি নাই আমি কোনো কিছু করার জন্য ডাকি নাই তোরে ডাকছি আমি তোরে তো না ডাকতে তুই তো হাজির হয়েছিস কি কারণে এরকম করলি আমার সাথে এরকম বেয়াদবি কি কারণে করতেছিস তোরে তো আমি কোনো ক্ষতি করার জন্য ডাকি নাই এই জায়গাতে তোরা থাকিস ভালো কথা কোনো সমস্যা নাই আমি তো তোরে কোনো ক্ষতি করবো না আমি তোরে কোনো ক্ষতি করবো না কোনো ক্ষতি করার জন্য তোরে এখানে আসি নাই তাহলে এরকম ব্যবহার কি কারণে করতেছিস আমার সাথে আজকে এদের যদি কিছু হয়ে যায় তো তাহলে আমি কি জবাব দিতাম সে কথা বল আর তোর এখন কি করা লাগবে খেজুর গাছ দুটা কই ওই ওই সাইডে না ওই সামনের ওইদিকে এই যে দেখা যাচ্ছে এই যে ভাই আমার সাথে কথা বল আমার সাথে কথা বল বাঁচার যদি ইচ্ছা থাকে চোখ মুখ লাল করে ফেলছে চিন্তা করছেন অবস্থা কি কয়জন আছে সেখানে হ্যাঁ কয়জন আছে সেই জায়গাতে কথা বল কয়জন আছে সেই জায়গাতে আমার পরিবার সহ আছি পরিবার সহ আছিস ভালো কথা তোর পরিবার কি কোনো ক্ষতি করতে আসছি আমি না আমার দেখেই তোর রাগ হয়েছে আমার দেখেই খারাপ মনে হয় হ্যাঁ এই কেন আসবে এখানে মানুষ কেন আসবে তুই কেন আসবি এখানে কেন আসবি আচ্ছা এই যে যে কথাটা তুই বলতেছিস যে কেন আসবি আমারে তো এই জায়গাগুলো তো মনে করে যে মানুষ চলাচলের জন্যই জায়গা তো তোরে থাকার জন্য না আমি এখানে থাকি না সব সময় যখন এই বিলে পানি আসে তখন আমরা এখানে আসি পানি চলে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো কিন্তু মানুষ এখানে কেন আসে ওদের কি ক্ষতি করছে এখানে আসে আমাদের জানায় কোনো মানুষকে সহ্য করতে পারি না এখানে কি ইচ্ছা করে আসে মানুষ হ্যাঁ মানুষ আসে এখানে কাজের ক্ষেত্রে কি আসতে পারে না হ্যাঁ কাজের ক্ষেত্রে কি আসতে পারে না মানুষের এখন কোনো কাজ নাই এখানে মানুষের কাজ নাই ওরা এমনি আসে মাছ মারে জাল মাঝে কেন আসে এই যে একটা বিল এই বিলে তো মানুষ মাছ মারবে এটাই তো স্বাভাবিক কিন্তু এত জায়গা থাকতে এই বিলের মধ্যে কি কারণে ভাই তোরে থাকা লাগবে কি কারণে থাকা লাগবে এই জায়গাগুলো তো বল মানুষ তো জানে না যে তোরা এই জায়গাতে আসিস কিন্তু তোরে যে একটা অবয়ব মানুষ যে সবসময় দেখে এটা দেখে যে ভয় পায় এটা কি তোরা বুঝিস না হ্যাঁ আর আজকে আমি এই জায়গাতে এসে উপস্থিত হইতে পারলাম না তুই দুইটা মানুষের উপর কি কারণে আক্রমণ করছিস আমরা কি তোকে কোনো ক্ষতি করছি না ক্ষতি করার জন্য আসছি হ্যাঁ তোর কোনো ক্ষতি করার জন্য আসছি আমরা কথা বল আমার সাথে কথা বল
কোনো ক্ষতি করার জন্য তোরা আসছে? তুই তো ভালো করেই বুঝতে পারিস যে কোন মানুষ কি কারণে আসে। তোর কোনো ক্ষতি করার জন্য তো আসি নাই, কোনো ক্ষতি করার জন্য আসি নাই। তাহলে এটা তো তোর বোঝা লাগবে। এটা তো তোর বোঝার প্রয়োজন আছে যে হাফিজ কোনো ক্ষতি করার জন্য তোর এখানে আসে নাই। এটা যদি তুই না বুঝিস, না যদি জানিস, এই যে হঠাৎ করে আক্রমণ, যে এইভাবে আক্রমণ করলি, কি কারণে বল? এই যে হঠাৎ করে এরকম আক্রমণ কি কারণে করলি? কি এত রাগ তোর উপর, আমাদের উপর? কথা বল, কথা বল, কথা বল। কোনো রাগ নাই, আমি মানুষকে দেখতে পারি না, মানুষকে সহ্য হয় না। মানুষ সব কটা শেষ করে ফেলবো, এখানে যে আসবে সব কটা শেষ করে ফেলে দেবো। তোরা কোনো জঙ্গলে চলে যা, কোনো জঙ্গলে গিয়ে থাকি যেখানে মানুষ যাওয়া আসা করে, জায়গায় যা। যাবো না, যাবো না। তাহলে এদিক দিয়ে তো মানুষ সবসময় চলাচল করে, এই জায়গাতে এটি কেন থাকা লাগবে তোর? হ্যাঁ, এই বিলের মাছ খাওয়ার জন্য আমরা আছি ভাই। বিলের মাছ না, অনেক জায়গায় এরকম অনেক অভয় আশ্রম আছে, অনেক জায়গা আছে, অনেক মাছ খাওয়ার জায়গা আছে। এই জায়গা ভালো লাগছে, এই জায়গা সুন্দর, এখানে থেকে শান্তি পাই, কিন্তু মানুষের অত্যাচার করে। চলে যা, চলে যা, চলে যা, চলে যা। আমি হতভম্ব হয়ে গেছি যে কি কি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে আমি গেছি। হঠাৎ করে এরকম একটা আজগুবি একটা ব্যবহার, যা পরিকল্পনার বাইরে। আমি সুন্দরভাবে কথা বলতে বলতে আসতেছি, কিন্তু এর মধ্যে যে এইরকম একটা পরিবেশ হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে কারোর কোনো ক্ষতি হয়নি। সঠিকভাবে আমি ওদেরকে এই জায়গাতে নিয়ে আসতে পারছি। এটা যদি আরো মাঝখানে গিয়ে যদি এটা ঘটতো, আমার মনে হয় মানে দুজনকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। আমি তোর বলতেছি, শোন ভাই, আমি খারাপ মানুষ না, তুই ভালো করে জানিস আমি খারাপ মানুষ না, বা তোর কোনো ক্ষতি করতে আসিনি। রাজু, লাইট ধরে দেখো, সাপ সাপ পোকামাকড় একটু দেখো, ঠিক আছে? আমি তো তোর কোনো ক্ষতি করতে আসি নাই, বা তোর সাথে কোনো মারামারি করতে আসি নাই, তোরে বন্দি করতে আসি নাই, তোরে মারতেও আসি নাই। তোর পরিবার নিয়ে তুই যে যা ইচ্ছা সবাই থাকিস, সমস্যা নাই। কিন্তু এই যে হঠাৎ করে যে আক্রমণগুলো করতেছিস, কি কারণে ভাই? আমরা তো জাস্ট দেখার জন্য আসছি, শুধু দেখার জন্য আসছি যে আসলে কোনো কিছু আছে কিনা। গত পরশুদিন মাশরাফি আরিফ আসছিল, তারপরে তুমি মাশরাফির উপর আক্রমণ করছিস, কি কারণে? এই 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 ব্যবহারগুলো কি কারণে? হ্যাঁ, তুই কি আমারে চিনিস না? আমারে চিনিস তুই? আমার টিম আসার পরে তো আমার বিষয় তো জানা প্রয়োজন ছিল, বা তুই তো জানিস যে আমি কি, আমি কে। তুই কি বুঝতে পারিস না আমার বিষয়টা? তুই আসছিস জন্য বেঁচে গেছিস আজকে সবাই, মানে ওই দিন ওকে শেষ করে ফেলতাম, শেষ করে ফেলতাম। এরপর থেকে যে এখানে আসবে সবাইকে শেষ করে ফেলবো। তাহলে আজকে তোরে আমি শেষ একবার শেষ করি। করে দেবো, হ্যাঁ, শেষ করে ফেলে দেবো। তাহলে তোরে শেষ করি, তোরে শেষ করে দিই নাকি? যেহেতু তুই মানুষ দেখতে পারিস না, মানুষকে সহ্য করতে পারিস না, তাহলে তোকেই শেষ করে ফেলি। তাছাড়া তো কোনো বুদ্ধি নাই ভাই। যেহেতু মানুষের মানে সব সময় মানুষের খারাপ চায়, কারণ এই 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 যে জিনিসগুলা, যে মানুষের যে ক্ষতি করা, মানুষের যে খারাপ চাওয়া, মানুষের আশেপাশে না আসতে দেয়া, মানুষের ভয় দেখানো। খোল, এটা খোল, খোল, খোল না। এটা খুললে কি ওরে নিয়ে চলে যাবি? হ্যাঁ চলে যাবো, তুই খোল, তুই দেখে আমি কি করতে পারি না। আবার তুই খোল, খোল, 1 মিনিট জন্য খুলে দে। এত সহজ না, খোল, এত সহজ না। খোল তুই। আমি বলতেছি, ভালোই ভালোই বলতেছি, এর পরবর্তীতে তোর যে সমস্যাগুলো, তুই এখানে যে সমস্যাগুলো ঘটাস, এগুলো আর কোনো সময় এখানে ঘটানো যাবে না। তুই থাকে, এতে কোনো আফসোস নাই আমার, কিন্তু এদিক দিয়ে মানুষ চলাচল করবে, মানুষ মাছ মারবে, এটা ওটা করবে, এর মধ্যে যে তুই সমস্যাগুলো ঘটাস, এগুলো যেন আর না ঘটে। সব করবো আমি, সব যে আসবে তাকে শেষ করে ফেলবো, একবার শেষ করে ফেলে দেবো। শেষ করবি? তাজা রক্ত খাবো একবারে। তাহলে আমি তোরে শেষ করি, দেখি।
আল্লাহু আকবার। এই 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 কিছু করবি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোকে মারতে আমার সময় লাগবে না, একটুকু সময় লাগবে না তোরে মারতে। কিন্তু তুই তো আমারে জানি শুনি চিনে সব কিছু করার পরে কি কারণে তুই এরকম ব্যবহার করছিস? এই যে আমার যে টেনশনের মধ্যে যে ফেলাইছিস, বা আমি যে প্রাথমিকভাবে যে টেনশনের মধ্যে পড়ছিলাম। ঠান্ডা হ, ঠান্ডা হ, ঠান্ডা হ। পানিটা তো কষ্ট হয়েছে। এটা তো আমার ক্ষমতা দেখায়নি তোরে। তোরে শুধু অল্প একটু সময় তোরে দেখালাম, একটু কষ্ট দিলাম। আমি তো কাউরে কষ্ট দেই না, আমার কথা শুনলে আমি কাউরে কষ্ট দেই না। তুই আমার কথা শোন, তোকে একটু কষ্ট দেবো না। সোজা 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 সোজা। কথা বল আমার সাথে, তাড়াতাড়ি বল। হ্যাঁ কি ক, তাড়াতাড়ি বল, কি করবি? এখান থেকে যাবি না আমার হাতে মরবি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ডিসিশন তোর হাতে, তুই যেটা করবি সেটাই। যদি এখানে থাকতে চাস তাহলে মরা লাগবে নিশ্চিত। কারণ আমি কোনো খারাপ জিনিস মানুষের অকল্যাণের জন্য এখানে রাখতে পারবো না। মানুষের যদি কল্যাণ হয় সমস্যা নেই, আমি রাখবো। আর তুই যদি আমাকে ওয়াদা দিস যে না ভাই এর পরবর্তীতে আমি আর কারো কোনো সমস্যা দেখাবো না, সেটা ঠিক আছে। পিছন দিয়ে দেখো লাইট দেবে, চারিদিকে পানি সাপ আসতে পারে, ঠিক আছে, স্বাভাবিক এটা। কথা বল আমার সাথে, কথা বল, কি করবি তাড়াতাড়ি বল। এখানে থাকবো। এখানে থাকার তো শর্ত আছে, এখানে থাকলে কারোর কোনো ক্ষতি করা যাবে না। কারোর সামনে তুই আসতে পারবি না, কারোর কোনো ভয় দেখাতে পারবি না, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। কারোর সামনে আসবো না, এই পুকুর পাড়ে কারো আসা যাবে না যতদিন পানি আছে। যতদিন পানি আছে এই আশেপাশে কেউ আসতে পারবে না। আচ্ছা তোর কাছে আমি একটা অনুরোধ করি, তুই এই জায়গাতে থাকে সমস্যা নেই, কিন্তু এখানে থেকে তুই নিজেও জানিস যে এইদিকে মানুষ চলাচল করে, এরকম একটা জায়গায় মানুষ আসবে এটাই স্বাভাবিক। কারণ চারিদিকে পানি, যখন মানে মাছ মারতে আসে বা কোনো কিছু করতে আসে, এখানে যে ছায়া আছে বা রোদ্রুর মধ্যে যে মানুষ বসে, এটা কিন্তু স্বাভাবিক জিনিস, ঠিক আছে। কিন্তু এর মধ্যে যে তোর একদম নিষেধ যে এই জায়গা থেকে আর আসাই যাবে না পানি যতদিন থাকে, এই জিনিসগুলো তো খারাপ। হ্যাঁ তুই কি বুঝিস না? তোরা যে জায়গায় থাকিস, তোরা যে শহরে থাকিস, ওখানে তো মানুষ যায় না। তোদের তো কোনো মানুষ যায় ওখানে ডিস্টার্ব করে না, কিন্তু তোরা কি কারণে এই মানুষের চলাচলের জায়গায় সবসময় এসে ডিস্টার্ব করিস, মানুষের জ্বালাতন করিস, কি কারণে? তাড়াতাড়ি বল, সময় নাই আমার হাতে, সময় খুব কম, তাড়াতাড়ি বল কি করবি। এখানে থাকবো। আর ওই যে আরিফের শরীরের উপর যে আসছিল, তার মানে তোরা যে পরিবার সহ থাকিস, এটাই তো তার প্রমাণ যে মানে তার শরীরেও কিন্তু দুইজনের শরীরে কিন্তু একসাথে আক্রমণ করছে। এখানে থাকবো ঠিক আছে, কিন্তু কারো কোনো ক্ষতি করা যাবে না। রাজি আছিস? হ্যাঁ রাজি, ঠিক আছে।
খুশি হলাম। এর পরবর্তীতে যদি আমি শুনি যে তুই এখানে থাকার মানে থাকা সত্ত্বে মানুষজনের কোনো ক্ষতি হয়েছে, তাহলে কিন্তু ভাই তোরে আর বাঁচায় রাখবো না আমি। কারণ আজকে অনেক কষ্ট দিয়েছি, অনেক রাগ হয়েছে আমার, অনেক মানে প্রচন্ড পরিমাণে রাগ হয়েছে। আমি ইচ্ছা করছিলাম যে যে যাই থাকুক আমি আজকে সবাই মানে মাইরে ফেলবো, কতল করবো এক কথায়। কিন্তু মানে মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে যখন দেখলাম যে না, আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয় নাই, কারোর কোনো ক্ষতি হয় নাই। যদিও পানির মধ্যে ভিজে গেছি কিন্তু একদম টোটালি ঠিক আছে, তারপরে আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই, কারোর কোনো ক্ষতি হয় নাই, সবাই সহি সালামতে আছি, সমস্যা নাই। তাহলে শোন, তোকে আমি বিদায় করে দিচ্ছি। এর পরবর্তীতে আমি যেন না শুনি যে তোরা এখানে কোনো ক্ষতি করছিস, ঠিক আছে আমার কথা? যাক, ধন্যবাদ সহজে বোঝার জন্য, অনেক খুশি হলাম। যা, বিদায় করে দিলাম। সবাই সঠিকভাবে থাকিস, পরিবার নিয়ে সবাই যেমনি ইচ্ছে সামনে থাকে, কিন্তু কারোর কোনো ক্ষতি করিস না, তোর কাছে অনুরোধ। আর পরবর্তীতে যদি আমি শুনি যে কারোর কোনো ক্ষতি করছিস, তাহলে কি আর বাঁচানোর কোনো পথ থাকবে না। কারণ আজকে যে ব্যবহারটা করছিস অনেক কষ্ট লাগছে। ভাই, ভাই আমি এই খেজুর গাছ দুটা দেখবো। রাজু, লাইটটা দাও। তোমরা এখানে বসো, আমি খেজুর গাছ দুটা দেখে আসি একটু আসলে কি কারণে তারা এখানে থাকে আর কি রকম পরিবেশ। কারণে তো ভাই এখানে থাকে, বুঝতে পারছেন? কত সুন্দর থাকার জায়গা দেখেন। একটা একটা খাজুর গাছের গোড়ায় 2 টাকা। এদিকে তাকালে মনে হচ্ছে একটা, ঠিক আছে, কিন্তু এই যে 2টা দেখা যাচ্ছে। তো যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা, ঠিক আছে, কিন্তু এইভাবে আক্রমণ হওয়ার কারণে মানে একদম টোটালি কিন্তু ভিজে গেছি, অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। হয়তো বা দেখা যাচ্ছে যে এরকম পরিবেশের মধ্যে পড়া হয় নাই কোনো সময়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষতি হয়নি বা কারো কোনো সমস্যা হয় নাই। সবাই ভালো আছে, সুস্থ আছে, তো ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখানে যে অবস্থায় যেভাবেই আপনারা থাকেন, নিজের প্রতি যত্ন নেবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। কারণ শরীর হচ্ছে আল্লাহ তাআলার অমূল্য একটা সম্পদ। আপনার শরীর ঠিক, পৃথিবীর সব কিছু ঠিক। আপনার শরীর ঠিক নেই, আপনার কোনো কিছু ঠিক নেই, ঠিক আছে? তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, প্রবাসে বিদেশে যে যেখানে যে অবস্থায় থাকেন, দেশে বিদেশে যে যেখানে থাকেন, আল্লাহর কাছে খাস দিলে দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থভাবে রাখে। সবাইকে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।